আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সোহেল এগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে। তো আপনাদেরকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আমি আমার নতুন ছাগলের খামার শুরু করেছি, দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। তো তার পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো দেখুন বন্ধুরা, আমার যেই মোটামুটি 6টি ছাগল নিয়ে আমি শুরু করেছি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো সেই 6টি ছাগল আল্লাহর রহমতে সুস্থ রয়েছে, কিন্তু একটি ছাগলের আজকে একটু সমস্যা হয়েছিল। ছাগলটার কিছুদিন আগে একটু পাতলা পায়খানা হয়েছিল, আর পাতলা পায়খানা হওয়ার কারণে ছাগলের যেই মানে ইয়েতে আপনার পায়খানার যে রাস্তা আছে সেখানে ঘা হয়ে গেছে। ঘা হওয়ার কারণে সেখানে একবারে পোকা পোকা হয়ে গেছিলো। মানে মূলত মাছি বসার কারণে এই পোকাগুলো হয়, সাদা সাদা পোকা গর্ত হয়ে সেখানে পোকা হয়ে গেছে। এখন মূলত আমার এই ছাগলটির জন্য এই যে মাঝখানের এই ছাগলটির খাসির বাচ্চা, আসলে মূলত এটি মূলত খাসির বাচ্চা। তো এই খাসির বাচ্চাটির আপনার মলদ্বারের ওখানে ঘা হয়েছে। তো ঘায়ের ওষুধ আমরা দিয়ে দিয়েছি, যেহেতু মানে একটা অসুখ বিসুখ হয়েছে। তো আমি আজকে এই ডাক্তারের কাছে আলোচনা করে পরামর্শ করে আমি ডাক্তারের থেকে ওষুধ নিয়ে এসে ছাগলগুলোকে দিয়ে দিছি। মানে ছাগলটাকে আমি ওষুধ প্রয়োগ করছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, আসলে খাবারের একটু মানে দুষ্প্রাপ্যতা আছে। এই কারণে আমি মূলত ছাগলকে যে আওড় ভাঙায় খাওয়াচ্ছি আর কি, খ্যার যেটাকে বলে গ্রামের ভাষায়, খ্যার ভাঙায় একবারে জিরো সাইজ করে সাইলেজ বানিয়ে আমি ওটার সাথে ভুসি, আটা, ফিড এবং গমের যে ইয়েটা থাকে ওটা মিশিয়ে আমি আসলে ছাগলগুলোকে খাওয়াই। আর পাশাপাশি কিছু পাতা খাওয়াচ্ছি, গাছের কিছু পাতা। এবং আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে আমি 2-3 শতক জায়গায় আমি আসলে এই নেপিয়ার ঘাসটা আসলে চাষ করতেছি। তো আমি আজকে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার নেপিয়ার ঘাসের জায়গা, আমি এগুলাতে ঘাস লাগিয়েছিলাম। এগুলাতেও ঘাস ছিল, আমি এগুলা থেকে কাটছি আর কি, ঘাসগুলো কেটে খাওয়াইছি ছাগলকে। তো এই ঘাসগুলো এখন বর্তমানে রয়েছে। তো মোটামুটি 5-6টি ছাগলের জন্য এই ঘাসগুলোই আসলে যথেষ্ট বলা যায়। তো এই ঘাসগুলো আমি আসলে একটি পতিত জায়গাতেই বলা যায়, পতিত জায়গাতে আবাদ করছি। আমার ভিডিও আপনারা দেখে থাকবেন হয়তো, গত ভিডিওগুলো আমি যেই পেঁপে গাছ লাগিয়েছিলাম সেই যে পতিত জায়গায় আর কি। তো পেঁপে গাছটি আসলে আমার এখানে হয় নাই, যেহেতু এটা নিচু জায়গা, একটু বৃষ্টি হলে এখানে পানি জমে। এই কারণে বৃষ্টির পানি জমার কারণে আমার পেঁপে গাছগুলো সবগুলো মারা গিয়েছে। এজন্য আমি আপনাদের সাথে আসলে পেঁপের গাছের কোনো ভিডিও আর কি শেয়ার করতে পারি না। আমি যথেষ্ট যত্ন করছিলাম, শুকনো মৌসুম যে কয়দিন ছিল ওই কয়দিন আমার পেঁপে গাছগুলো ভালো ছিল, কিন্তু আসলে আমার পেঁপে গাছগুলো মারা গিয়েছে বৃষ্টির কারণে। তো এখানে আমি আমার নতুন ছাগলের খামার শুরু করেছি এবং আমি এখানে ঘাস লাগিয়ে দিছি। তো ঘাসটা আমি আসলে মূলত খাওয়াই, পাশাপাশি গাছের পাতা, এবং আপনাদেরকে বললাম যে ধানের যেই খ্যারের যে সাইলেজ বানাই জিরো সাইজের, এই সাইলেজটাই আমি আসলে ছাগলকে খেতে দেই। তো দেখুন বন্ধুরা, আমার ছাগলগুলো আল্লাহর রহমতে খাচ্ছে সুন্দর। আল্লাহর রহমতে আমার ছাগলগুলো গ্রোথটা আছে, ভালো আছে। আপনারা যারা দেশি ছাগল লালন পালন করতে যাচ্ছেন তাদের জন্য খুবই কমন একটা টিপস, যে আসলে একবারে পিওর ব্ল্যাক বেঙ্গল যেই জাতের ছাগলগুলো রয়েছে সেই জাতের ছাগলগুলো আসলে আপনারা পালনের চেষ্টা করবেন, কারণ এগুলো আসলে বছরে 2বার বাচ্চা দেয়। আর এগুলো আসলে বাজারে প্রচুর চাহিদা রয়েছে, আপনারা দামেও কম আছে। তো আপনারা চাইলেই এগুলো কম দামে বাজার থেকে সংগ্রহ করে আসলে আপনারা খামার শুরু করতে পারবেন। প্রথমে খুব বেশি না, প্রথমে 5-7টি বাচ্চা নিয়ে 8-10টি বাচ্চা নিয়ে আপনারা যদি শুরু করেন প্রথম অবস্থায়, আসলে শেখারও একটা বিষয় আছে। শেখার জন্য আসলে একটু মানে কয়েকটা পালন করা উচিত। তো আমি আর কি সেরকমই চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখি কি হয়। আপনারা দোয়া করবেন আমার নতুন খামারের জন্য। তো আসলে আজকের ভিডিও এখানেই।
আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে মানে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের এই লাইনে আসার জন্য আমি যথেষ্ট উদ্বুদ্ধ করতেছি। কারণ আসলে ছাগল পালনে আসলে কোনো লস নাই। আপনি একটা 2টা মেয়ে ছাগল দিয়ে যদি ছাগল শুরু করেন তাহলে আসলে সেই ছাগলটা 6 মাস পালার পরে যদি দুটো করে বাচ্চা দেয় তাহলে দেখবেন যে এই ছাগলগুলো থেকে আপনারা যথেষ্ট একটা বেনিফিট পাবেন। আপনারা যদি ঘাস খাইয়ে আসলে ছাগল পালন করতে পারেন সেক্ষেত্রে। তো এই আর কি, দেখুন আমার এখানে দর্শনার্থীরা, এখানে আমাদের এলাকার কিছু দর্শনার্থী রয়েছে, তারা এসেছে আমার খামার দেখতে। ছাগলের নতুন খামার দিয়েছি, খামারটি দেখতে এসেছে। তো এই আর কি বন্ধুরা, আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ পাক যেন আমাদেরকে যা যা খায়ের বরকত দান করে এবং এই খামার থেকে যেন আমি ভালো একটা প্রফিট আশা করি ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।